হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি এখন আছি হায়দ্রাবাদে। তো এখানে রান্না করে দেওয়ার কেউ নেই, নিজেকেই সবটা করতে হয়। আর সত্যি বলছি, হায়দ্রাবাদি বিরিয়ানি এত মশলা থাকে, আমি দোকান থেকে কিনে খেতে একদম ভালো লাগে না। তাই আমি বাড়িতেই প্রথমবার ট্রাই করলাম। আমি কখনও বিরিয়ানি বানাইনি, আমি প্রথমবার বানিয়েছি। জানি না কেমন হবে। যদি কিছু ভুল করি বা কিছু দিতে ভুলে যাই, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এত টেনশনের মধ্যে বানাচ্ছিলাম যে আমি আরেকটি ভিডিওর ক্লিপ নিতেই ভুলে গেছি। তো যেমন পেরেছি তেমন বানিয়েছি। খেতে মোটামুটি ভালোই হয়েছিল। প্রথমবার বানিয়েছি তো কিছু জিনিস হয়তো বেশি হয়ে গেছে, তো কিছু জিনিস কম হয়ে গেছে, বাট যেরকমই হোক খাওয়ার মতো অ্যাটলিস্ট হয়েছিল। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো আর আমাকে কমেন্টে জানিও। যদি কিছু ভুল করে থাকি অবশ্যই তোমরা সাজেশন দিও, আমি নেক্সট টাইম ডেফিনেটলি তেমন করেই বানাবো। বিরিয়ানির মশলাটা আমি রেডিমেড বাইরে থেকে কিনেই এনেছিলাম, কারণ ওটা বানানোর মতন জিনিস আমার কাছে নেই। আমার এখানে অনেক কিছু বাসনই নেই, খুব কম বাসনে আমি এটা করি। আর এই বিরিয়ানিটা বানানোর সময় একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বেঁচে গেছি। তো আমি তো ইন্ডাকশানে রান্না করতাম। এখানে আসার পর থেকে আমি প্রায় ডেইলি ইন্ডাকশানেই রান্না করতাম, বাট বিরিয়ানি বানানোর সময় আমার ইন্ডাকশানটা বাস্ট করে। বাট ঠাকুরের কৃপায়, সবার ভালোবাসায় আমার কোনো ক্ষতি হয়নি, আমি ভালোই আছি, সুস্থ আছি। যেটাতে রান্না করতাম সেটা তো নষ্ট হয়ে গেছে, এবার জানি না কীভাবে কী রান্না করব। দেখা যাক আগে কী হয়, নিশ্চয়ই তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো কেমন হয়েছে জানিও। আজকের জন্য এতটুকুই, টাটা।